আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে একটা কথা বলি। আসলে এই যে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ভ্রমণের একটা কাহিনী আজকে আপনাদেরকে বলতে চাচ্ছি। সেটা হচ্ছে যে আমি কিন্তু সাইকেলে ১০০ প্রায় ৭০ কিলোর মতো আমি জার্নি করেছিলাম। সেটা করোনার সময় ২০২১ সালে একেবারে যখন করোনা তুঙ্গে ছিল, সেই সময়ে আমি বরিশাল থেকে কুষ্টিয়াতে গিয়েছিলাম। কিন্তু প্রতিমধ্যে একটা দারুণ চমৎকার ঘটনা ঘটেছিল। অনেকেই প্রশংসা করেন এই সাহসের জন্য। কিন্তু আমি অনুপ্রাণিত হয়েছিলাম আমাদের বন্ধুদের থেকে। যাই হোক, এখন কথা না বেড়ে আরেকটা কথাতে আসি। সেটা হচ্ছে যে, এই যে দেখতে পাচ্ছেন যে ছবিটা, সেটা হচ্ছে যে আমার জার্নির বরিশাল এক্সপ্রেস তো না, এটা হচ্ছে লকডাউন এক্সপ্রেস। আমি নাম দিয়েছিলাম যাতে মানুষ এখানে সবাই আগ্রহী হয় এবং আমাকে একটু যাতে মনোযোগ দেয় আরকি। সেজন্য সেটা করা ছিল। কিন্তু পথিমধ্যে আপনারা জানেন যে একজন ভাইয়ের সাথে আমার দেখা হয়, মোটরসাইকেল ভাই। সে আমাকে অনেক এহসান করেছে তার মোটরসাইকেলের ক্যারিয়ালের সাথে বেঁধে, আমার সাইকেলের যে গলা ছিল তার সাথে দড়ি বেঁধে তিনি আমাকে অনেক দূর টানিয়ে দিয়েছিলেন। এরপরে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমি একটা ট্রাকওয়ালা ভাই আমাকে দেখে অনেক অ্যাপ্রিশিয়েট করে। তারপরে অনেক দূর যাওয়ার পরে সে ট্রাকটা থামিয়ে সে তার ট্রাকে আমাকে প্রায় ৯০ কিলোমিটার মতো টানিয়ে মানে নিয়ে যায় আরকি সেখানে। কিন্তু এই যে ২ জন মানুষের প্রায় ১১০ কিলোর যে সহযোগিতা, যার ফলে আমি আসলে এত দূর যেতে পেরেছিলাম সেই করোনার মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন বরিশাল থেকে একেবারে সেই কুষ্টিয়া অনেক দূর এবং আমার বাড়ি প্রায় পাবনার কাছাকাছি। সেখানে আমার ৩-৪ বছর হয়ে গেল সেটা স্মরণ করার জন্য আপনাদেরকে দেখেছিলাম। অসাধারণ সেই ভ্রমণটা ছিল এবং যার কারণে সাইকেল নিয়ে গিয়েছিলাম। অনেক মানুষ বাহবা দিয়েছিল। অসম্ভব ভালো একটা জার্নি ছিল। যদিও অনেক কষ্ট হয়েছিল পদ্মা নদীর পার দিয়ে যখন বাড়িতে গেলাম তখন সবাই একেবারে হয়ে গেছে যে কিভাবে সম্ভব সাইকেলে ১৭০ কিলোর মতো আমি সেদিন চালিয়েছিলাম। ওই ট্রাকওয়ালা ভাই আর মোটরসাইকেলওয়ালা ভাই যদি সেদিন না থাকতো, তাহলে আমি সেদিন বাড়িতে পৌঁছাতে পারতাম না। অসাধারণ সে জার্নি ছিল। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর সে নদী আর সেই রাস্তা পেরিয়ে মাঠ দাপিয়ে আমি আমার বাড়িতে চলে গিয়েছিলাম। সেইটা পূরণ হয়েছে গত ১৩ই এপ্রিলে আমার ৪ বছর পূর্ণ হয়েছে। সেই দিনকার কথা আজকে মনে করলাম। যাই হোক, এই ছিল আমার ভ্রমণ কাহিনী। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।